11 এপ্রিল দুপুরে পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী এলাকার মুসলমান সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে কালো আইন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সহযোগে রোয়া বাজারে এক বিশাল সমাবেশ। এতে অংশগ্রহণ করেন রোয়া এলাকার মুসলমান সম্প্রদায়ের জনগণেরা। উক্ত বিক্ষোভ মিছিলটি রোয়া জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে রোয়া ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকা হয়ে রোয়া বাজার পরিক্রমা করে এক সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষুব্ধ মুসলমান সম্প্রদায়ের জনগণেরা হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি বিক্ষোভ সমাবেশে আলোচনা রাখতে গিয়ে রোয়া এলাকার মুসলমানেরা শান্তি সম্প্রীতি বজায় রেখে দেশের আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রেখে 40 কোটি মুসলমান সম্প্রদায়ের ওয়াকফ সম্পদ রক্ষার্থে সংসদীয় গণতন্ত্রের সর্বনাশা কালো আইন ওয়াকফ বিল প্রত্যাহার করতে জোরালো দাবি তোলেন। অন্যথায় গোটা দেশ তথা প্রতিটি রাজ্যে রাজ্যে মহকুমায় মহকুমায় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গণ আন্দোলন সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। এই মর্মে উক্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হন রোয়া এলাকার প্রায় 8 শতাধিক মুসলমান সম্প্রদায়ের জনগণেরা। এরা ভারতবর্ষের জাতীয় পতাকা সহ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ মিছিলটি সহ বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শেফালী ত্রিপুরা। অ্যাপার্টমেন্ট বিল 2025 এই কালো আইনের বিরুদ্ধে আমাদের আজকে আরবি ভাষায় ওয়াকুফ শব্দ থেকে এসেছে ওয়াকুফ, যার অর্থ হলো সম্পত্তি হাত বদল। ভারতের যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকেই ওয়াকুফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, পুষ্করণী, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি ইত্যাদি অন্য কোনো কাজে ওয়াকুফ সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রিও হাত বদল করা যায় না। এখন ভারতের পার্লামেন্টে গত সপ্তাহ উত্তপ্ত তর্ক বিতর্ক পর যে মুসলিম ওয়াকুফ সংশোধনী বিল পাস করেছে, তার মধ্যে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। আইনটা যেটা আমরা মনে করি আমাদের মুসলিম বিরোধী আইন, এই আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি আমরা। বিরোধী 99% আমাদের ওয়াকুফ আইনের আওতায় নন মুসলিম হিসাবে ওনারা আমাদেরকে সাহায্য করছেন। আমরা চাইব আগামী দিন হিন্দু মুসলিম মিলে এই ওয়াকুফ বিলের বিরুদ্ধে আমরা পথে নামব। নমস্কার। আজকে আমাদের 2025 সালের গত মাসে যে 2 তারিখে যে ওয়াকুফ অ্যামেন্ডমেন্ট বিল চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, এই বিল আমরা বিশেষ করে গণতান্ত্রিক দেশের মধ্যে যেভাবে পরিচালনা হচ্ছে, আমরা জন্ম থেকেই দেখে আসছি এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইসাই সবাই একসাথে মিলেমিশে বাস করছে। কিন্তু বর্তমানে কেন্দ্রের যে সরকার, এই সরকার একতরফা যে কালো আইন চালু করে দেখা গেছে, আমরা লক্ষ্য করলাম সেটা শুধু একটা মুসলিম, আমরা মুসলিম দ্বারা আমরা মুসলমানের বিরুদ্ধে একতরফা আইন চালু করে আমাদেরকে হেনস্থা করার একটা পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। তাই শুধু আমরা না, দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই সবাই মিলে এই আইনটাকে সবাই মেনে নিচ্ছে না। সামান্য একটা অংশ মানুষ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য ওনারা মেনে নিচ্ছেন। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন, উনি আমাদের একজন মুসলিম সম্প্রদায়ের হয়েও উনি এই অ্যামেন্ডমেন্ট বিলকে সমর্থন করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তো আসলে উনি নিজের স্বার্থসিদ্ধির জন্য এই আইনকে সমর্থন করেছেন। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই গোটা ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ মানুষ, শুধু মুসলমান না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বেশি অংশ মানুষে এই গণতন্ত্র বিরোধী যে কালো আইন, এই কালো আইনকে মানতে নারাজ করছেন। বিভিন্ন জায়গায় দেশের, শুধু আমাদের এই এলাকায় না, বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে একই সুরে এই কালো আইন প্রত্যাহার করতে হবে এই স্লোগান দিচ্ছেন। এই কালো আইন আমরা মানছি না। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রোয়াবাসীও আমরা এই আন্দোলনে নেমেছি। এই কালো আইন আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না, আমরা কোনো অবস্থায় মানবও না। তাই আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারকে জানান দিতে চাই, এই কালো আইন অবিলম্বে প্রত্যাহার করে দেশের শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করব অতি সত্বর যাতে এই আইন
বাতিল করে দেশের শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্রকে রক্ষা করেন, এই কথাটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কেন এখানে জমা হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। কয়েকদিন পূর্বে ভারতবর্ষের যে ওয়াকফ বিল লোকসভা এবং রাজ্যসভা এনে এবং মহামান্য রাষ্ট্রপতিও সই করেছেন। এখন আমরা শুধু অপেক্ষায় আছি মাননীয় সুপ্রিম কোর্টের আশায়। মাননীয় সুপ্রিম কোর্টের উপর আমরা ভরসা রাখি। আমাদের এই আইন দেশের জন্য মঙ্গল হবে। আমাদের এই দাবি সরকারকে মানতে হবে। রাজ্য সরকার যে ওয়াকফ বিলের পক্ষে গিয়েছে, আপনারা তাদেরকে বলুন এবং এ রাজ্যের যে কিছু মুসলিম যারা ওয়াকফ বিলকে সমর্থন করছেন, আপনারা নিজের স্বার্থের জন্য এভাবে অনেক মানুষকে ধ্বংসের মুখে ঢেলে দিবেন না। তাই আশা রাখছি আমাদের এই আন্দোলন যদি সরকার না মানে, তাহলে পরবর্তীতে আমরা মুসলিম পার্সনের লর অনুযায়ী, তাদের গাইডলাইন অনুযায়ী আমরা যে সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা সেই সিদ্ধান্ত মেনে দেশের সংবিধানকে মেনে, যাতে রাজ্যের কোনো ক্ষতি না হয়। এবং আমাদের যে দেখুন, সর্বপ্রথম এই কালো কানুনের বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্টে কেউ কেস করে থাকে, তিনি কোনো মুসলমান নন। অর্থাৎ বোঝা গেল এই আইন শুধুমাত্র মুসলিম বিরোধী নয়, এই আইন দেশ বিরোধী। আর দেশ বিরোধী আইন করে আমরা বর্তমান যে এমপিরা রয়েছেন, যারা এই কানুন আনছেন, সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু, ওনার থেকে 100 গুণ জ্ঞানী ছিলেন বাবা সাহেব আম্বেদকর। ওনারা কানুন করে গেছেন এদেশের মঙ্গলের জন্য। এদেশের মঙ্গল যেটা হয়, যে কানুনে এদেশের শান্তি সম্প্রীতি এবং সমৃদ্ধি সকলের উন্নতি হয়, সেই কানুন আমরা মানি। দেশ বিরোধী কানুন আমরা মানি না। বিশেষ করে আমি আর বিলম্ব না করে, আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিলম্ব না করে মিডিয়া কর্মী ভাইরা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের বলবো আপনারা কভারেজ সুন্দর করে করেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং প্রশাসনের বন্ধুগণ এখানে অনেক রুদ্র কষ্ট করে আমাদের সাথে থেকেছেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আপনারা ইউনিফর্ম করে 24 ঘন্টা ডিউটি করছেন। আপনাদের জন্য আমরা দোয়া ও আশীর্বাদ করি।